আজকে ট্রাভেলিং হচ্ছে কুয়াকাটা থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে, যে বাসে যেতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এই মুহূর্তে আছি কুয়াকাটা তুলাতুলি বাস স্ট্যান্ডে। ইউনিককে যাব কুয়াকাটা থেকে ঢাকা। এটি হচ্ছে তাদের বাসের ভিতরের অংশ, আমি দেখাচ্ছি। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন বাসের ভিতর। আমি ইউনিকের টিকিট কেটেছিলাম কুয়াকাটা থেকে ঢাকা যাওয়ার জন্য। সকাল 6টার টিকিট। প্রথম ট্রিপ কুয়াকাটা থেকে, সর্বপ্রথম ট্রিপ যেটা সকালে, সেটা সকাল 6টায়। আমাদের বাস ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে, ভোর সকাল 6টা বাজে। উদ্দেশ্য ঢাকা। আপনাদের সুবিধার জন্য বলে রাখছি, টিকিটের মূল্য হচ্ছে কুয়াকাটা থেকে ঢাকা সরাসরি 800 টাকা করে, জনপ্রতি 800 টাকা করে নন এসি বাস। এটি ইউনিক বাসের টিকিট। অন্যান্য বাসের তুলনামূলক আরও কম আছে এবং বেশিও আছে। চাইলে আপনি বিআরটিসি বাস দিয়েও যেতে পারবেন। বিভিন্ন ধরনের বাস সার্ভিস কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে যায়। তো আমি যেহেতু ইউনিকে যাচ্ছি, তাই ইউনিকেরটাই বলছি। ইউনিকে ঢাকা যেতে আমার টিকিট মূল্য পড়েছে 800 টাকা। তো যাওয়া যাত্রাপথে খুবই সুন্দর দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন, মনোমুগ্ধকর দৃশ্য। আর এটি হচ্ছে সকালকের বাস, সর্বপ্রথম বাস যেটা যায় ঢাকার উদ্দেশ্যে কুয়াকাটা থেকে, সেটি হচ্ছে সকাল ভোর 6টার টিকিট। প্রথম বাস 6টার সময় কুয়াকাটা থেকে ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের ট্রাভেলিং এবং ব্লগ ভিডিও পাবেন, নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন। সবসময়ই আমরা সবসময় ইনফরমেশন ভিডিও করে থাকি বেশিরভাগ সময়। আর আমরা যেহেতু কুয়াকাটা থেকে ঢাকা যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা পদ্মা সেতু হয়ে যাব। আপনাদেরকে দেখাবো পদ্মা সেতু। আমরা ইতিমধ্যেই এসে পৌঁছে গেছি বরিশাল। যে বরিশালের দৃশ্য দেখছেন, খুবই সুন্দর। অটো গাড়িগুলা এখানকার অটো গাড়িগুলা ব্যতিক্রম, খুবই সুন্দর সাজসজ্জা করা। যাই হোক, আমরা এখানে পয়েন্টে আছি। পয়েন্ট থেকে আবার ক্রস করে আবার মেন রুটে আমরা ঢুকে যাব। এই মুহূর্তে আমরা আছি বাঙ্গার সামনে। এই বাঙ্গার যে রাস্তাটা খুবই সুন্দর, অত্যন্ত সুন্দর। আমি বিদেশে ছিলাম, মালয়েশিয়াতে দীর্ঘদিন। তো দেখে মনে হচ্ছে যে এটা মনে হয় মালয়েশিয়ারই কোনো দৃশ্য হবে, বা অন্যান্য কোনো ইউরোপ দেশের দৃশ্য। এত সুন্দর যে বাঙ্গার যে রাস্তার যে ডিজাইনগুলো করা হয়েছে, সত্যি অসাধারণ। না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। ভিডিওতে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন। খুবই সুন্দর এই ভাঙার রাস্তাটার ডিজাইন। অনেকগুলো মোড় আছে এখানের মধ্যে, আর এত সুন্দর ক্লিন রোড। রাস্তাটা এত সুন্দর ক্লিন, সত্যি আমার দেখে মনে হয়েছিল যে এটা হয়তো কোনো বিদেশের কোনো রাস্তা হবে। যেহেতু আমি বিদেশে ছিলাম, সেহেতু এটা ফিল করলাম যে আমাদের দেশেও এত সুন্দর রাস্তা আছে। খুবই সুন্দর দেখার মতো এটি একটি রোড বাঙ্গার। অনেক লাইন আছে এখানে, দেখেন। ফ্লাইওভারের উপর দিয়ে আমরা যাচ্ছি, সামনে আছে পদ্মা সেতু। তো ওখানে ফ্লাইওভার উপরে আছি, ফ্লাইওভার নিচে দেখেন আন্ডারলাইন দিয়েও খুব সুন্দর রাস্তাগুলো গেছে, অত্যন্ত সুন্দর, দৃষ্টিনন্দন। এই মুহূর্তে আছি পদ্মা সেতু টোল প্লাজায়।
টোল প্রদান করা হবে এখানে। আমি এই প্রথম পদ্মা সেতুর উপর দিয়ে যাব, এখনও যাই নাই। এই ফার্স্ট পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়া হচ্ছে আমার। যদিও আমি আসার সময় কুয়াকাটাতেই খেয়াল করি নাই, রাতের বেলা আসছি, তো এখন তো দিনের বেলা যাচ্ছি, তাই সব কিছু দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা টোল প্রদান করে এখন সামনের দিকে এগোচ্ছি। একটু আগে আমাদের বাস অ্যাক্সিডেন্ট করেছিল হালকা একটু। তো যাই হোক, সব কিছু ক্লিয়ার হওয়ার পরে আমরা পুনরায় বহুল প্রত্যাশিত আমাদের এই পদ্মা সেতু, যাই হোক এখন সেতুর উপরেই আছি। অনেক লম্বা দীর্ঘ এই সেতুটি নির্মাণ করতেও বাংলাদেশ সরকার অনেক টাকা ব্যয় করেছে, তবে এটি নির্মাণ করায় অনেক সুবিধা হয়েছে উত্তরবঙ্গের মানুষের জন্য। যাত্রাপথে আমরা দুইবার ব্রেক পেয়েছি। তো যাই হোক, আমরা এখন আছি রেস্টুরেন্টের সামনে, এলাহি হাইওয়ে রেস্টুরেন্ট, এটির সামনে আমরা আছি। আর ইউনিক বাসের একটা সিস্টেম হচ্ছে ভালো, আপনি আজান হলে নামাজের জন্য টাইম দেওয়া হয়, নামাজ পড়ার জন্য আপনাকে টাইম দেওয়া হবে, গাড়িটি ব্রেক করে নামাজের জন্য সব সময়। যেহেতু অনেক লম্বা সফর, প্রায় 8 ঘন্টার, আমি ভিডিওটি লং করি নাই, এটা শর্ট করার চেষ্টা করেছি। আমরা এই মুহূর্তে আছি ঢাকা শহরের ভিতরেই প্রবেশ করেছি। আমরা কিছুক্ষণের ভিতরে ঢাকা উত্তরা চলে আসব, এবং এখানে সায়দাবাদ বাস টার্মিনাল আছে। আপনারা বিভিন্ন টার্মিনালে আপনারা নামতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যেখানে সুবিধা হয় আপনি সেই জায়গাতেই নামতে পারবেন। আমরা এখন পৌঁছে গেছি ঢাকাতে। যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আপনাদেরকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।